আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা কিন্তু আমার ছোট ভাই আমার বড় মেয়েকে দিয়েছে। তো অবশ্য বেশ কিছুদিনে দিয়েছে, তা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তা ভাবলাম আজকে কাটবো। তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে থ্রি পিসটা দেখছেন, এই থ্রি পিসটা কিন্তু আমার ছোট বোন আমাকে দিয়েছে। ও মানে আমাদের বাসায় আসছিল, তো ও আবার আসার সময় নিয়ে আসছিল। তো আমি এই যে এখন বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম আমি যে সারাদিনে কি কাজ করি সেটা তো আপনাদের সাথে হচ্ছে শেয়ার করার শেয়ার করব। কারণ হচ্ছে আমি তো ব্লগ করি, ব্লগ করলে তো সারাদিনে যে কাজটা করি সেগুলোই হচ্ছে তুলে ধরার কিন্তু আমি হচ্ছে সবগুলোই তো আর তুলে ধরা যায় না। কারণ হচ্ছে সব কিছু যদি আমি দেখাইতে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর আমার আপু ভাইয়েরা কিন্তু এত বড় ভিডিও দেখতে চায় না। এই জন্য ভাবলাম আজকে হচ্ছে থ্রি পিসগুলো কাটি আর দেখাই। আর যে লাল কালারের যে হাতের কাজ করা, এই হাতের কাজের এইগুলো কিন্তু আমি নিজেই করছিলাম। মেয়ে যখন বেঁচে ছিল, বেঁচে যাইতাম ওই যে ওই জায়গায় বসে থাকতাম, বসে থাকলে সময় যেত না। তো এখানে যে ওইগুলো করতাম, হাতে বসে বসে হাতের কাজ করতাম। তো যাই হোক এটাও করছি, করে ভাবছি যে এখন করে নিই। তো এই ধরনের ড্রেস কিন্তু আমি বেশ কয়েকটাই করেছি, হাতের কাজ করে নিছি, কিন্তু বানানো হয়নি। তা যেহেতু ঈদ চলে আসছে, তা টুকটাক করে আস্তে আস্তে করে সব কিছুই কেটে একটু বানানোর চেষ্টা করছি। আর প্রতিদিন তো আর হচ্ছে দেখা যাচ্ছে 2-1টা 3টা 4টা করে বানানো সম্ভব হবে না। আর আপনাদের ভাইয়া এগুলো পছন্দ করে না বানানো, সে একেবারেই পছন্দ করে না, মেশিংয়ের কাজ করা দেখতেই পারে না একেবারে। তো উনি যখন বাসায় না থাকে তখনই আমি এগুলো হচ্ছে করি টুকটাক করে। যখন হচ্ছে দেখা যাচ্ছে থাকলো না, আমি একটা কেটে রাখলাম, 2টা 3টা একসাথে কেটে রাখি, কেটে রেখে যখন থাকে না তখন হচ্ছে একটা করে বানিয়ে ফেলি প্রতিদিনই। তো এইভাবে করে কয়েকটাই বানিয়েছি। তারপর যেগুলো বানানো হয়েছে বা বানাইছি সেগুলো আপনাদের সাথে একদিনকে শেয়ার করব, যে আমি কি ড্রেস বানালাম, কোনগুলো হাতের কাজ করছি, এগুলো আপনাদের সাথে দেখাবো। আমি কিন্তু টুকটাক করে এরকম হাতের কাজ করলে ভালোই লাগে এগুলো দেখতে। আর কয়েকটা কাপড় আছে, তো ভাবছি এগুলোও হচ্ছে একটু আঁকাবো, আঁকাই নিয়ে তারপর করব। নিজেই আঁকি। তো আবার মাঝে মধ্যে আগে হচ্ছে ছোটো মেয়ে আঁকিয়ে দিত, কিন্তু এখন তো ছোটো মেয়ে পড়াশোনার ইসের জন্য আর এগুলো করতে চায় না। তা নিজেই আঁকাইতে হয়। তো যাই হোক এই যে কাটা হয়ে গেছে, তা ভাবলাম যে একটু সেলাই করি, এখন তো আসতে একটু দেরি আছে। তো যাই হোক একটু সেলাই করলাম, যতটুকু পারি ততটুকু সেলাই করার করলাম। একদম পুরোটা কমপ্লিট করতে পারিনি। তা আসার আগে ভাবলাম যে চলে আসবে, ওনার তো আসার একটা টাইম আছে, এই টাইমে চলে আসতে পারে। তা আমি হচ্ছে পুরোটা এই যে লেস লাগাচ্ছি এটা নিচের দিকে। তা হাতের কাজ করার আগে কিন্তু আমি জামাটা হচ্ছে এমনিতে মেজারমেন্ট আমার একটা, ওর বড় মেয়ের একটা, 2টা করবো এই কাপড়টা। অর্গেন্ডি যে এক কালারের কাপড় আছে সেই কাপড়টাই আমি কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে যে দুজনের জন্য 2টা, তা আমারটা এখনও বানিয়ে নিয়ে আসছে। আর এটা হচ্ছে বড় মেয়ের জন্য। আর ওরা হচ্ছে বানাইলে পরে একসাথে দুজনেই পরতে পারে, সমস্যা নেই। কিন্তু এই জামাটা আমি যে একটু ছোট হয়ে গেছে জামাটা, হাতের কাজ করছি, যে কাপড়টা নিয়ে আসলাম দুজনের বানাবো। তো আমি মেজারমেন্ট করে ওর জন্য একটা আমার জন্য একটা 2টা কেটে রাখছি, 2 সাইড করে কেটে রেখে হাতের কাজ করে দেখি যে সামনের পাটটা একটু ছোটো মতো হয়ে গেছে। তা কি আর করবো, ওইখানে একটু হচ্ছে লেসটা দিয়ে জয়েন্ট করে একটু বড় করে নিলাম, যতটুকু যে সাইডে লেজের সাইডে ওইটুকু জয়েন্ট করছি। তা আমার ডিজাইনটাও হয়ে গেল, জামাটা লম্বাও হয়ে গেল। যাই হোক যখন জামাটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তো ওইটা করার পরে আমি উঠে আসছি, উঠে এসে ঘড়িটা কিন্তু আজ 2 দিন ধরে ব্যাটারিটা নেই, ব্যাটারি হচ্ছে দেখছি ঘড়িটা বন্ধ হয়ে আছে। তো ব্যাটারি নিয়ে আসছি, নিয়ে এসে ভাবলাম ব্যাটারিটা লাগাই ফেলি। তো উপরে তো প্রতিদিন তো আর পরিষ্কার করা হয় না, অনেকটাই উপরে। তো আজকে পারে নিয়ে আসলাম, পেরে নিয়ে এসে ভাবছি যে হচ্ছে একটু ঘড়িটা আগে মুছে নিই ভালো করে। তো নিচের দিকে না খুব উপরের দিকেও কেমন একটা দাগ দাগ মতো হয়ে গেছে, একটা ময়লা। আবার হচ্ছে নিচের দিকেও একটা ঝুল মতো করে ময়লা হয়ে গেছে। সুন্দর করে একটু ময়লাটা পরিষ্কার করলাম, এই যে পরিষ্কার করে তারপরে এই যে ব্যাটারিটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। তো ভাবছি যে সব কিছু যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে একটু হচ্ছে
মানে একটু একটু যেটা করছি সেটা হচ্ছে মানে শেয়ার করি। রান্না তো প্রতিদিনই হচ্ছে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, এগুলো তো শেয়ার করা হয় না, তো আজকে একটু শেয়ার করলাম এগুলোই। আজকে একটা একেবারে ভিন্ন একটা ভিডিও। প্রতিদিনই না একঘেয়েমি মানে ভিডিও দিতেও ভালো লাগে না কোনো কিছু। আর আমি তো হচ্ছে বাইরে যাই, বাইরে কিন্তু ঠিকই যাওয়া হয়, কেনাকাটাও করা হয়, কিন্তু প্রতিদিন কিন্তু আপনাদের সাথে আমার না কেনাকাটা করা বা হচ্ছে বাইরে যেয়ে যে হচ্ছে ভিডিও করে এগুলো একেবারে আমার করতে ইচ্ছা করে না। আমার খুব লজ্জা পাই আমি করতে এগুলো। আর আপনাদের ভাই থাকে মাঝে মধ্যে, মেয়েরা থাকে, এগুলো পছন্দ করে না, এই জন্য আমি আর ভিডিও করি না, শেয়ারও করা হয় না। তো যাই হোক, ওইটা মানে ঘড়িটা লাগানোর পর আপনাদের ভাই হচ্ছে দেখি মানে বিড়ালের জন্য অনেক মাছ কিনে নিয়ে আসছে। ফ্রিজে তো আমার অলরেডি ওদের মাছের জন্য আমার ফ্রিজটা ভরা, আমার দুইটা ফ্রিজেই একদম ভরা। কি আর করবো, পরে আমি অনেকক্ষণ ধরে বাইরে ফেলে রাখছিলাম রাগ করে। তো ভাবলাম যে আর কিছু করব না, তা দেখি হচ্ছে কোন জায়গায় রাখবে, সে এসে যেখানে রাখে সেখানে রাখুক। মানে আমি প্রায় হচ্ছে 1 ঘন্টা পর আমি পরে যে ভাবলাম কি আর করব, মানে রাগটা করে বসে থেকে পরে যে আবার আসছি, এসে ফ্রিজটা ভাবলাম যে একটু দেখি পরিষ্কার করে একটু হচ্ছে মানে জায়গা বের হয় নাকি। তো সেই জায়গা বের করার জন্যই কিন্তু আমি ফ্রিজটা আজকে পরিষ্কার করতে আসছি, কিন্তু অনেকটাই দেরি করে আসছি ফ্রিজটা পরিষ্কার করতে। মানে বুঝতেই তো পারছেন যে আমি হচ্ছে যে মানে উঠে সকালে একটু কাজ করছি, কাজ টাজ করে তারপরে কিন্তু আমি যে অতগুলো কাপড় কাটছি, আমি 3-4 থ্রি পিস কাটছি, কাটার পরে কিন্তু আমি একটু সেলাই করেছি। মানে ওই জামাটা পুরো কমপ্লিট হয়নি, কিন্তু তারপরেও হচ্ছে কমপ্লিটের কাছাকাছি প্রায়। তা আমি ওইটা করে রেখে আসছি। তারপরে হচ্ছে ঘরে আবার একটু ঝাড়ু দিয়েছি খালা আসার আগে, মানে সব কিছু পরিষ্কার করলাম। আমার যতটুকু ফার্নিচার আছে যাই আছে সেটাই আমি হচ্ছে সব কিছু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। করে এসে তারপরে কিন্তু এই ফ্রিজে যদি আবার এগুলো করা লাগে তাহলে রাগটা কেমন লাগে। আমার আজকে গোসল করতে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, যে ফ্রিজগুলো তো পরিষ্কার করলাম আর দেখিয়ে দিলাম যে মাছ দেখেন কি পরিমাণ মানে ছিল, এইদিকে ছিল তো ভরা। আমি তো আগের থেকে ভিডিও করব সেটা আমার মনে ছিল না, সেই জন্য আর হচ্ছে ভিডিওটা করতে পারিনি। তো যখন মনে হয়েছে তখন হচ্ছে ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখি। তবে যে মানে যে বাটিতে রাখছি কিছু, এগুলো হচ্ছে সব কিছুই কিন্তু আমি বাটিতে রাখি মাঝে মধ্যে, যখন এর আগে রাখতাম তখন কিন্তু বাটিতে রাখতে গেলে না জায়গা অনেক বেশি লাগে। তা আমি যেগুলো একদম না রাখলে নয় তা সেগুলো হচ্ছে বাটিতে রাখছি। কিছু হচ্ছে যে আম আছে মানে ফ্রিজে এসে বাটিতে, তারপর হচ্ছে কাঁঠালের বিচি আছে বাটিতে, তারপরে হচ্ছে সে মটরশুঁটি আছে, গাজর আছে, সব কিছুই হচ্ছে বাটিতে কিছু আছে। আর তাছাড়া অতিরিক্ত যেগুলো রাখছি সেগুলো তো হচ্ছে মানে ধরছে না বিধায় আমি ওইগুলো কেটে মানে টমেটোগুলো যে রাখছি বাটিতে কিছু আছে, আর কিছু রাখছি কিন্তু পলিতে করে, মানে ডিপ করছে আগে, ওই যে ভাপ দিয়ে ডিপ করছি, করার পরে কিন্তু আমি পলিতে রাখছি শুধু আমার জায়গা হওয়ার জন্য। দেখেন এই সাইডে শুধু ওই যে তেলাপিয়া মাছ, এগুলো শুধু আমার বিড়ালের মাছ। এগুলো এখানে মনে হয় আছে হচ্ছে মানে 2 কেজি করে প্যাকেট আমি রাখছি হচ্ছে, এখানে হচ্ছে 26-27 প্যাকেট মনে হয়, খুব সম্ভব এখানে আছে 56 কেজি 58 কেজির মতো তেলাপিয়া মাছ আছে। আর এক সাইডে রাখছি আমি গরুর মাংস, এক সাইডে রাখছি যে রুই কাতলা মাছ টাছ, আর মুরগি আনছে সেই মুরগি। তারপরে দেখেন একেবারে টাপে টপো পোড়া। আর এই বোতলটার ভিতরে দেখাচ্ছে এই বোতলটা কিন্তু নারকেল তেল। আমি যে মানে গত বছর নারকেল তেল ভাঙিয়েছিলাম, তো আমি এবার হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজে রেখে দিই, নাহলে প্রায় গন্ধ হয়ে যাবে এই জন্য ওইটার মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু আজকে বেশি একটা কিছু করিনি, আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছি। ভাবছি আজকে মানে ইফতার করব খিচুড়ি দিয়ে। আর কালকে মুরগির মাংস রান্না করছিলাম, সেটা ছিল মানে ছোলা ছিল ভোনা, সেটাও বের করছি। আর আপনাদের ভাইয়া হচ্ছে মানে খিচুড়িটা বেশি এটা পছন্দ করে না, এই জন্য তার জন্য হালকা পাতলা একটু হচ্ছে এই যে বেগুনি পেঁয়াজু এগুলো বানিয়ে দিয়েছি, ছোলা আছে এগুলো দিয়ে মাখিয়ে দেবো, সেটা হবে। আর চিরা খেয়েছে। আর আমি এখানে যে মুরগির মাংস আর ডিম ভাজি আর শুকনো মরিচ ভর্তা, এটা দিয়েই হচ্ছে আমরা ইফতার করছি আজকে। তা আজকের ইফতারটা না অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।